সাকিব খান আর অপু বিশ্বাসকে নিয়ে খুবই গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি। প্রথমত আপনাদেরকে বলি যে সাকিব খানের আজকে কিন্তু প্রিন্স সিনেমা মানে হলে এসছে, তাই তো। এবার দর্শকদের কি রিয়াকশান সেটা আপনাদেরকে দেখাই, যে দর্শকরা সাকিব খানের এই প্রিন্স সিনেমা নিয়ে কি বলছেন। সাকিব খানের প্রিন্স সিনেমা নিয়ে যেটা দর্শকের চাহিদা ছিল, সেই দর্শক এবার পুরো হতাশ হয়ে গেছেন। মানে সিনেমাটা দেখে ওনারা বলছেন টাকাটা জ্বলে গেল। এবার কেন বলছে দেখুন, শুনুন আগে কথাগুলো, তারপর অপবিশ্বাসকে নিয়ে একটি মারাত্মক তথ্য আপনাদেরকে দেব, একদম অবাক হয়ে যাবেন। আগে শুনুন। একটা গুন্ডা করো ভাই, আমরা চিনি না ভাই, কলকাতা গুন্ডা ছিল না, তারে মিলের কোনো আগামাইতে পেলাম না। ফাইল দেন করতেছে টিকিট নিয়ে 300 টাকা 100 টাকা 1200 টাকা টিকিট টেরে গেছে আমার জলে। ঠিক ভাই পরে 12টা বাজে এখানে আসছি ভাই। আসার পরে আমি অলে ঢুকছি, ঢুকার পরে সর্বোচ্চ ভাই 10 মিনিট পাঁচ পান নিচে জমিন ভাই। 10 মিনিট দেখার পরে ভাই ছবির কোনো ফিনিশে পেলাম না। তারপর বাইরে এলাম, পানি কিনলাম, আবার গেলাম, কোনো ফিনিশ নেই গেল। এই ফাইল দেন দিবেছেন ভাই, সাকিব খান তো আমাদের বস, কোনো কথা নাই গা। কি গুন্ডাগুলো আনছে ভাই, একটা গুন্ডা করো ভাই, আমরা চিনি না ভাই, কলকাতা গুন্ডা ছিল না, তারে মিলের আনছে কোনো আগামাইতে পেলাম না। ফাইল দেন করতেছে টিকিট নিয়ে 300 টাকা 100 টাকা 1200 টাকা টিকিট টেরে গেছে আমার জলে। কিন্তু এটা তো বড় কথা না, সাকিব খান তো। দাঁড়ান, একটু নেট প্রবলেম হচ্ছে। অ্যাকচুয়ালি দর্শক কিন্তু 10 জন ছাড়া কিন্তু কাজ হন আপনি। সাকিব একলা কি করবে? প্রতি টেয়াদের বাইরে করছে, সাকিবের ফোরে লস, সাকিব দেওয়া দরকার। আজকে তো ওয়েদারটা খারাপ না, ওই জন্য নেটটা প্রবলেম করছে। আসলে সাকিব খানের সিনেমা নিয়ে দর্শক এতটাই হতাশ যে ওনারা বলছেন যে সাকিব খানের যে ইজ্জতটা গেছে, সাকিব খানের যে ইজ্জতটা গেছে, ওনার যে তেসই ভাই সুবিধা জরিমানা দিব পরিচালকে। সাকিব খানের ভালো লাগে না, একটা কিছু না ফাইল দেন দিই, আধা ঘন্টা ভাই ঘুরতেছে, ওর ঢুকছই না। 10 মিনিট দেখে দেখে মেয়া বাইরে ফাইল দেন তেলা দিচ্ছে না। কালার মূল্য ভাই ঠিক না ভাই, শুনেন ভাই, উড়া দেখলে কিন্তু ভাই বোঝা যায় যে কেটা ভালো করবে ভাই। আজ বলে এই যে আমরা লাখ পোশাক দম, এগুলো যদি আপনারা দেখেন আর এটাও দেখেন, জনগণের কাছে আমি বিচার দিয়ে দিলাম। আর মেন কথা হলো কি, লাখ কষ্টের যে গান বা যে ইয়েগুলো দেখছি, আমি টেলার দেখছি, আমরা টেলারই কিন্তু বোঝা যায়, চেহারা দিয়ে বোঝা যায় মানুষের অনুভূতিটা কি হয়। আমরা টেলারে বুঝতে পারছি যে লাখ কষ্ট দাম যাবে ওকা দম। আর যে এটা পিসটা কিস 4 দিন কম করে দিচ্ছে ছবিটারে, বুঝছে 4 দিন কম পুরানা। আমার কথাগুলো কিন্তু ভাই মনে করতে নেন না ভাই, সাকিব খান আমাদের কিং খান, এটা কোনো কথা না গে ভাই। ফাইনাল দিয়েছেন নিরাশা। কি শুনলেন কথাগুলো আপনারা? বুঝতে পারলেন যে দর্শকের মানে কতটা হতাশ হয়ে যেত। তবে হ্যাঁ দেখুন, এক একটা দর্শক এক এক রকমের অপিনিয়ন দিচ্ছে, যার যেমন লেগেছে তারা কিন্তু সেইভাবেই কিন্তু নিজের অপিনিয়নগুলো দিচ্ছেন। কিন্তু কিছু কিছু দর্শক ডিমান্ড করেছেন যে প্রিন্স 2 আমরা দেখতে চাই। আবার কিছু কিছু দর্শক একদমই হতাশ, ওনারা বাইরে এসে বলছেন সাকিব খান এটা কি সিনেমা করেছে, একদমই সিনেমাটা ভালো না। সিনেমাটা বলতে পারেন যে সত্যি মানে সিনেমা দেখা মানে পুরো বেকার হয়ে গেল আমাদের। দর্শকের এক এক দর্শকের এক একটা রিভিউ আপনাদেরকে শোনাচ্ছি, শুনুন আপনারা। একবারে বাজে করছে ভাই, সাকিব কাহিনী নাই, এটা শুরুতে যে একটা গল্প কাহিনী থাকে ভালো না, যে ডিরেক্টর এটা একবার বলো ওর জীবনের মতো মনে হয় একটা বিলিয়ন চিনি না। কারণ কি মানে সিনেমার মধ্যে কি একটা সিনেমার কাহিনী আছে, ছবির একটা গল্প আছে সুন্দর, কোনো গল্প নাই, আগ্রহ নাই, বড় নাই, মাথা নেই। আপনি দেখবেন যে 200 টাকা দিয়ে ছবি দেখবো, তার 200 টাকা মনে করে জঙ্গলে বাস, সবচেয়ে বাজে ছবি করছে। আপনি আবার দেখেন বরবাদ, আমার তো মনে হয় এই আপনার এই ছবি থেকে আকবর সবচেয়ে ভালো হবে। আচ্ছা ভাই, একটু সাকিব খান হিসেবে তো সিনেমাটা দেখতে এসেছিলেন। সাকিব খান দেখে প্রথম পাস নামাজ পড়া খাওয়া দাওয়া আজকে এই ছবিটা দেখতাম, মুভিটা দেখতাম, বিশ্বাস করেন একদম মনে হয় আমার সময়টাই এটা আর কি মনে হয়, এটা আমি একটা মুভি দেখতে পাইছি, দেখার তার ছবি ভালো ভাই। সাকিব খান হলো আমাদের বস, এটা করে কেউ অস্বীকার করতে পারবে না। কিন্তু যে গুন্ডাগুলো ছিল ভাই, একটু চিনি না ভাই, তালিম বলে। শুনলেন কথাগুলো? দর্শকের এক একটা দর্শকের এক এক রকমের মন্তব্য। কেউ বলছে সিনেমাটা দেখে বেকার হলো, সিনেমাটা একদম বাজে করেছে। আবার অনেকে আবার বলছে, দেখুন অনেকে আবার বলছে সিনেমাটা দারুণ হয়েছে। এই ছবির দ্বিতীয় পার্ট আসবে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ খুবই ভালো, এবং এক্সপেকটেশন যা ছিল তার থেকে বেটার পাইছিলাম। সাকিব ভাইয়ের অভিনয় কেমন ছিল? আরে সাকিব ভাই তো মাস বেটার, ওনার কথা
বুঝতেছেন না? সারাদিন আপনি হলের ভিতরে গেলে বুঝতে পারবেন। হাফ প্যান্ট জাস্ট লাস্টের 5 মিনিটের মূল্য 50 কোটি টাকা। বুঝতে পারলেন? বলছে লাস্টের যে 5 মিনিট যেটা দেখিয়েছে সেটা নাকি 50 কোটির টাকার সমান। যাই হোক, এক একটা দর্শকের এক এক রকমের রিভিউ। তবে বেশিরভাগ দর্শক যেটা যতগুলো ভিডিও আমি দেখলাম, মানে ইন্টারভিউগুলো দেখলাম, বেশিরভাগ দর্শক বলছেন যে সিনেমাটা যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে, মানে ততটা যেতে পারেনি, তার থেকে কম। মানে আমরা পুরো হতাশ। আর কিছু কিছু দর্শক বলছিলেন না সাকিব খান ভালো করেছেন। ইভেন এটা কিন্তু প্রত্যেকে বলছেন যে সাকিব খান কিন্তু ওনাদের ইমোশন, আর সাকিব খান কিং খান এটা সবাই মানছে। কিন্তু সাকিব খানের সিনেমা মানে একটা বিশাল ব্যাপার। কিন্তু সাকিব খানের সিনেমা দেখে যে দর্শক হতাশ প্রকাশ করছে, এটা সত্যি সত্যি আমারও খারাপ লাগছে। কারণ সাকিব খানকে আমিও ভালোবাসি, তার সিনেমা দেখতে ভালোবাসি। তবে হ্যাঁ, আমি যেহেতু ইন্ডিয়াতে থাকি তো সিনেমা হলে তো দেখতে পাবো না, তবে অবশ্যই সিনেমাটা আমি ডাউনলোড করে পরে দেখব। যাই হোক, এবার আপনাদেরকে বলি যে শাকিব খানের সিনেমা তো দেখলাম, কি সিনেমা তো দেখলাম, তাই না? আরও অনেক সিনেমা আছে, সেই সিনেমাগুলোর রিভিউ কী আছে সেই সিনেমাগুলোর রিভিউ আপনাদেরকে দেব। বিশেষ করে বৌরি ভক্তদেরকে বলছি, সেই সিনেমাগুলোর রিভিউ কী হলো। আমার একটু ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে, যাই হোক একটু অ্যাডজাস্ট করবেন। তো কী ব্যাপার, বুবলির ভক্তদের বলছি, সিনেমা রিভিউ কি? সাকিব খানের সিনেমা নিয়ে জোর তোর শোরগোল চলছে, কেউ ভালো বলছে, কেউ খারাপ বলছে, যার যেটা মতামত সে সেটা প্রকাশ করছেন। কিন্তু অন্যদিকে যেই সিনেমাগুলো, সেই সিনেমাগুলো কোনো রিভিউ পাওয়া যাচ্ছে না, কোনো কথাই শোনা যাচ্ছে না। যাই হোক, শুনতে তো অবশ্যই পাবো। এবার আপনাদেরকে দেখায় যে 100 টাকা 1200 টাকা টিকিট ট্রেনে গেছিলাম। দেখুন, আগে আপনাদেরকে দেখাই। দেখতে পাচ্ছেন? ভালো করে লক্ষ্য করেন তো কে আছে এখানে। আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাস। ঢালিউড কুইন অপু বিশ্বাসের যে মানে অপু বিশ্বাস, অপু বিশ্বাসের জনপ্রিয়তা, ঈদে উনি একটি শপিং মলে গেছেন, সেখানে যে ভিড়, প্রায় অপু বিশ্বাসকে হাজার দর্শক মানে চারদিকে ঘিরে দাঁড়িয়েছে। এটাকেই বলে জনপ্রিয়তা। কি তাকে এমনভাবে মানে আঁকড়ে ধরেছে যে পুলিশও অপু বিশ্বাসকে বের করতে পারছে না। যারা অপু বিশ্বাসকে দেখে হিংসা করছেন, ঘৃণা করছেন, বাজে কথা বলছেন, তারা সত্যি অপু বিশ্বাসকে দেখুন। সাকিব খানের সাথে জয়, দেখুন এখানে লেখা আছে, দেখুন আপনাদেরকে দেখায়। দেখুন সাকিব খানের সাথে জয় কিন্তু আছে এখানে, পুরো পরিবারের সাথে জয় কিন্তু ঈদটা কাটাচ্ছে। বাবা সাকিব খানের পরিবারের সাথে ঈদ করলেন আবরাম খান জয়। বাবা ছেলেকে একসাথে দেখে খুব ভালো লাগলো। ইভেন পরিবারের আরও অন্যান্য সদস্যরা রয়েছে এই যে ঈদে। এটা জানা কথা যে দেখুন সাকিব খানের সামনের দিকে জয়, মানে এটা জানা কথা যে ঈদে তো সাকিব খান যাবেনই, যেহেতু সাকিব খানের খুব প্রিয় জয়, আর তার দাদা দাদিরও খুব প্রিয়। ইভেন সবাই মিলে খুব আনন্দ করছেন, মজা করছেন। তবে হ্যাঁ, আপনারা অনেকে বলবেন যে অপু বিশ্বাস যায়নি, অপু বিশ্বাসকে ওকে দেখতে পাচ্ছি না। দেখুন অপু বিশ্বাস কিন্তু সব কিছুতে বাড়াবাড়ি করে না, ঠিক আছে? আর এটা সাকিব খানও মানেন যে অপুর সাথে যতই কিছু করি না কেন, যতই তাকে আমি মানে কষ্ট, ব্যথা, বেথনা যতই দেখ না কেন, অপু বিশ্বাস কিন্তু বাড়াবাড়ি করে না। অপু বিশ্বাস সময় অপোজিটে জোর করে, যেভাবে বুবলি জোর করে কোনো কিছুর মধ্যে ঢুকে পড়ে জোর করে তাদের সংসারটা মানে মাঝখানে লোককে দেখাতে চাই যে আমরা কত ভালো, কত সুখী। কিন্তু আমরা জানি যে সাকিব খানের সাথে এর কিন্তু তেমন কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? সাকিব খানের তেমন কোনো ভালোবাসার সম্পর্ক নেই, এটা আপনারা মানুন বা না মানুন। ইভেন এটাও শোনা যাচ্ছে এখন যে সাকিব খানের সন্তানের মা যে বুবলি হতে যাচ্ছে, সেখানে একটা বিশাল বড় ঘাপলাবাজি আছে। এবার বলবেন কি, তাই না?
সাকিব খানের সন্তানের মা এই যে বুবলি হতে যাচ্ছে, বুবলি আর সাকিব খান তারা ভালোবেসে অ্যাটাচমেন্ট হয়ে স্বামী স্ত্রীর রিলেশন মানে সম্পর্ক ওয়াইজ তাদের যে সন্তান হচ্ছে তা কিন্তু নয়। এই সন্তান হওয়ার পিছনে বিভিন্ন রকমের ঘাপলাবাজি রয়েছে। বুবলি পুরো প্ল্যানিং করে আমেরিকাতে গেছিল যাতে সাকিব খানকে ভুলিয়ে ভালিয়ে পটিয়ে যেভাবে হোক আমাকে লোকের সামনে প্রমাণ করতে হবে যে আমি সাকিব খানের মানে একদম ভালোবাসার স্ত্রী, ইভেন আমি সন্তান নেব। কিন্তু সাকিব খানের কোনো রকমের কোনো আহ, তার প্ল্যানিং ছিল না। উনি শুধুমাত্র তার সন্তানের জন্য গেছেন, যেহেতু সেখানে আম, বীরের মানে ভর্তির ব্যাপার ছিল সেখানকার। আম, থাকে না যে সেখানে বাবা মাকে লাগবে বা সে স্কুলে একটা ব্যাপার থাকে, বাবা মা ছাড়া তো ভর্তি হয় না। তো সেখানে ভর্তির ব্যাপারটা থাকে, বা যেহেতু তারা সেখানকার বাসিন্দা নয়, সেখানকার বাসিন্দা হিসাবে তাদেরকে দেখাতে হবে। তো এই জন্যই কিন্তু সাকিব খান কিন্তু তার ছেলের জন্য গেছিলেন। কিন্তু বুবলি পুরো প্ল্যানিং করে গেছিল যাতে বুবলি সেখানে যায় আর সাকিব খানের সাথে এই ধরনের ঘাপলাবাজি করে সাকিব খানকে পুরো ইমোশনালি ব্ল্যাকমেল হোক বা ছল চাতুরি করে হোক, যেভাবেই হোক না কেন তার সন্তানের তাকে মা হতে হবে। বুঝতে পারলেন? এটাই হলো গিয়ে আসল সত্য কথা। আর বুবলি ঠিক সেটাই করেছে বন্ধুরা। সাকিব খানের কাছ থেকে এই যে সন্তান, যেভাবে প্রথম সন্তানটাকেও তারা বিয়ের আগে পরকীয়া মানে পরকীয়া করে সেখানে বুবলি পুরো ঘাপলাবাজি করে বিয়ের আগে সন্তানের মা হয়। আর এবারও কিন্তু সাকিব খানের পারমিশন ছাড়া সে সন্তানের মা হয়েছে, যেটা বলতে পারেন যে সাকিব খানকে ড্রিঙ্ক করিয়ে বা সাকিব খানের কি বলবো আপনাদের কীভাবে বোঝাবো, আহ, মানে স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে যে বীর্যর মাধ্যমে যে মানে স্ত্রীদের শরীরে যায় বা যে বীর্যের মাধ্যমে এক স্ত্রী সন্তান সম্ভব হয় বা তা সে কনসিভ হয়, সেই বীর্যটাকেই বুবলি কিন্তু এবার চালাকি করে ডক্টরের মাধ্যমে বা বলতে পারেন যে টেস্ট টিউব বেবি সেভাবে কিন্তু সে নিজের শরীরে প্রবেশ করায়। আর যেহেতু বুবলি আর সাকিব খানের কিন্তু আরেকটি সন্তান রয়েছে, সেই সন্তান মানে থাকার কারণে তাদের পুরো মানে অ্যাডজাস্টের ব্যাপার বা পুরো ম্যাচিংয়ের ব্যাপার কিন্তু ঠিক আছে, ঠিক আছে। আর এগুলো ডক্টরের সাথে বুবলি কিন্তু আগেই সবটা কিন্তু কথা বলেছে, আগেই সব কথা বলা বলি হয়েছে যাতে হ্যাঁ কোনো রকমের কোনো অসুবিধা না হয়। এগুলো সাকিব খান ছাড়া বুবলি লুকিয়ে সমস্তটা প্ল্যানিং করেছে। বুঝতে পারলেন? বুবলি আপনাদেরকে বারবার বলি, বুবলি অত্যন্ত হারে মিথ্যা কথা বলতে পারে, ছল ছাতুরি করতে পারে। না হলে ভাবুন না, একটা মেয়ে কখনো, একজন ভালো মেয়ে, একজন ভদ্র মেয়ে কখনোই একজন বিবাহিত পুরুষের সাথে ঢলাঢলি করে না, বিবাহিত পুরুষের জীবনে ইন্টারফেয়ার করে না। যেহেতু সেই মেয়ে কখনোই চাইবে না যে তাদের সন্তান বা তার স্ত্রী আমার জন্য তাদের মাথা থেকে মানে সন্তানের মাথা থেকে বাবার হাত আর স্ত্রীর মাথা থেকে স্বামীর হাত সরে যাক, এটা কখনোই একজন ভালো স্ত্রী চাইবে না। কিন্তু বুবলি সেটা করেছে, এটা শোনা যাচ্ছে। তবে আপনাদেরকে অবশ্যই এর প্রমাণ পেলে আমি আপনাদেরকে অবশ্যই দেব। বুঝতে পারলেন? এটাই হলো গিয়ে আসল সত্য সাকিব খানের দ্বিতীয় সন্তানের বাবা হওয়ার পেছনে। সাকিব খান এই নিয়ে কিছু বলছে না। তবে আজকে যে জয়ের জন্মদিন, সাকিব খান দেখছি নিজের পেজে একটি পোস্ট দিয়েছেন যেখানে সাকিব খান বীরকে নিয়ে বলেছেন। আপনাদেরকে দেখাই, দাঁড়ান। সাকিব খান সেখানে সেই পোস্টে এতই যদি তাদের ভালো সম্পর্ক থাকতো কখনোই কিন্তু, দেখুন এখানে আপনাদেরকে দেখায়, দেখুন এখানে সাকিব খান এই যে বীরকে নিয়ে একটি পোস্ট দিয়েছে, এর উপরে লিখেছে, দেখুন কি লিখেছে, হ্যাপি বার্থডে টু মাই লিটিল প্রিন্স, মানে মে আল্লাহ ব্লেস ইউ অলওয়েজ অ্যান্ড কিপ ইউ হ্যাপি, ঈদ মুবারক। বুঝতে পারলেন? এই ছবিটি সাকিব খানের কাছে একটু সময় নেই সন্তানের কাছে এসেছে জন্মদিনটা সেলিব্রেশন করতে পারবে। আর যাই হোক, সেটা তো উনি ব্যস্ত প্রচুর মানুষ, মানে প্রচুর ব্যস্ত একজন মানুষ। তারপরেও বলি যে সাকিব খান কিন্তু যতই ব্যস্ত হোক না কেন, আমার মনে হয় সে একজন বাবা হওয়ার দায়িত্বটা তাকে পূরণ করা উচিত।
আর তার থেকে বড় কথা হলো এই যে এখানে জন্মদিন উইশ করেছে, এটা আগেকার একটা পিক, ঠিক আছে? সেই পিক দিয়ে শাকিব খান কিন্তু নিজের ছোট ছেলের জন্মদিনটা উইশ করেছেন। তবে হ্যাঁ, জয়ের সাথে উনি কিন্তু এই মানে ঈদটা কাটিয়েছেন। খুব মজা করছে জয় সবার, মানে সকল পরিবারের সাথে। ইভেন সবাই তাকে স্যালামিও দিয়েছে। যাই হোক, আপনাদের কাছে সবটা শেয়ার করলাম। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দেবেন। অবশ্যই নতুন থাকলে সাপোর্ট করে পেজটি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।